এবার ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া। গাজায় গণহত্যা বন্ধে মুসলিম বিশ্ব চুপ থাকলেও সরব কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। ইসরায়েলে কয়লা রপ্তানি পুরোপুরি বন্ধ করতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এতে নিজস্ব অর্থনৈতিক ক্ষতির মুখে পড়লেও গণহত্যার অংশীদার হতে চান না তিনি। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। প্রায় 2 বছর ধরে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। দুর্ভিক্ষ আর অনাহারে প্রতিদিনই প্রাণ হারাচ্ছে উপত্যকাটির বহু শিশু ও সাধারণ মানুষ। বর্বরতার মাত্রা ছাড়িয়ে ত্রাণকেন্দ্রে অসহায় মানুষদের হত্যা করছে ইসরায়েলি বাহিনী। নির্মম এই অত্যাচার আর গণহত্যার পরেও পশ্চিমাদের খুশি রাখতে নীরব ভূমিকায় দেখা যাচ্ছে মুসলিম বিশ্বের দেশগুলোকে। ছোটখাটো নিন্দা জানানো ছাড়া বাস্তবে কোনো কড়া পদক্ষেপ নেই আরব দেশগুলোর। গাজায় চলমান বর্বরতার বিরুদ্ধে বেশিরভাগ দেশই যখন কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে, তখন সেখানে ব্যতিক্রম কলম্বিয়া। ইসরায়েলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে দক্ষিণ আমেরিকার দেশটি। গণহত্যাকারী দেশ আখ্যা দিয়ে ইসরায়েলে কয়লা রপ্তানি বন্ধ করেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। ইসরায়েলে 1 টন কয়লা পাঠানো হবে না। আমি কলম্বিয়ার সকল নিরাপত্তা বাহিনীর প্রধানকে সাবধান করছি এই ইস্যুতে। মনে রাখবেন, এটা আমার নির্দেশ। ইসরায়েল যতদিন নিরীহ মানুষের উপর বোমা ফেলবে, শত শত মানুষকে হত্যা করবে, ততদিন ইসরায়েল কলম্বিয়া থেকে কয়লা পাবে না। আমরা গণহত্যার অংশীদার হতে চাই না। প্রায় 1 বছর আগে ইসরায়েলে কয়লা রপ্তানি বন্ধে সরকারি নির্দেশ জারি করে পেট্রো সরকার। তবে এ নির্দেশ অমান্য করে অবৈধভাবে কয়লা রপ্তানি চালু রেখেছে তার প্রশাসনের বেশ কিছু কর্মকর্তা। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেন এই নেতা। প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের ফলে নাখোশ লাতিন আমেরিকার বড় বড় সব বহুজাতিক কয়লা কোম্পানি। ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে দেশটির কয়লা খাত। কলম্বিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এ রপ্তানি পণ্যটি ক্ষতির মুখে পড়লেও ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। ইসরায়েলের কয়লা চাহিদার প্রায় 60% পূরণ হয় কলম্বিয়া থেকে কয়লা আমদানির মাধ্যমে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।